আল্লাহ পাকের রাস্তার খোলাসা হচ্ছে নফসের কি বিপরীতে চলা। তরিকে এলাহির খোলাসা হচ্ছে নফসের বিপরীতে চলা। গোমরাহির কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, আহাদিসে রাসূলের মধ্যে ফিতনার যতগুলো আহাদিস আছে, সবগুলোর মধ্যে সমষ্টিগতভাবে তালাশ করলে মনের কুচাহিদা পূরণের বিষয়টি সবচেয়ে বেশি পাওয়া যায়। উপরের পৃষ্ঠা নিয়ে বড় ধরনের পেরেশানি নাই, এলিমের অভাব নাই, কালামের অভাব নাই, ওয়াজের অভাব নাই, তকরিরের অভাব নাই, কথা পর্যন্ত, তারপরে লেবাসের অভাব নাই, সুরতের অভাব নাই। অভাব কোথায়? অপর পৃষ্ঠা। অপর পৃষ্ঠার অভাব বেশি। অপর পৃষ্ঠাকে হেফাজত করা, শুদ্ধ রাখা, স্বচ্ছ রাখা, এটা হচ্ছে কি ইসলাহি নফস। এত হামাগুড়ি, আমাদের কথাবার্তা, আসা যাওয়া, বলা শোনা, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে যেন একটু আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে বসে যায়। এতটুকু মহব্বত যেন দিলের মধ্যে বসে যে নফসানিয়ত অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানি তাসাব্বুর থেকে যেন কি শরম আসে, আমি বিরত থাকতে পারি। এতটুকু মহব্বত আমাদের অন্তরে আসা দরকার। মহব্বত তেমনি সবার অন্তরে আছে, কিন্তু স্তর ভিন্ন। কেউ যা ইচ্ছা তাই করতেছে, খবরও থাকে না। কিন্তু মহব্বত দিলের মধ্যে আছে, কারণ ঈমানদার হইলে তার দিলের মধ্যে অবশ্যই মহব্বত আছে। কামেল ঈমানদার হলে তখন মহব্বতও কামেল হয়। তন সুস্থ হওয়ার যেরকম কিছু লক্ষণ আছে, যে তন কেন্দ্রিক কোন রকমের বেদি নাই। গরমে, ঠান্ডায়, বর্ষায়, সাধারণ অবস্থায়, খানা পিনায় তনের মধ্যে কোন রকমের ব্যতিক্রম কিছু আসে না। তন আপন গতিতে ঠিক আছে। তাহলে বুঝতে হবে যে আমার তন রোগমুক্ত। গরমের কারণেও কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, ঠান্ডার কারণেও কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, খানা পিনার বেশ কমের কারণেও কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। তাহলে এই মানুষ সুস্থ, আল্লাহর রহমতে। আর কিছু আছে এমনি সুস্থতা আছে, এমনি সুস্থ, দেখতে শুনতে খুব সুন্দর, সবল, দৃষ্টিনন্দন, ঠিক আছে। কিন্তু দেখা গেছে একটু বেশ কম হলে চুলকানি শুরু হয়ে যায়, কাশি শুরু হয়ে যায়, হাসি শুরু হয়ে যায়। রাত্রে ঘুমের একটু বেশ কম হলে পরের দিন আর উঠতে পারে না, উঠতে কষ্ট হয়। খানা পিনা একটু বেশ কম হলে পেট খারাপ হয়। পাখানা প্রস্রাবের নিজামের মধ্যে ব্যতিক্রম কিছু ঘটে যায়। তাহলে বোঝা গেল দেখতে হাজারো সুন্দর চুঠাম দেহের অধিকারী হলেও, দৃষ্টিনন্দন ব্যক্তি হলেও কিন্তু তার সুস্থতা নাই পূর্ণভাবে। হাত পা তো সব ঠিকই আছে। হুবহু ইমানি বিষয়গুলো, এই ধরনের মহাব্বতের বিষয়গুলো হুবহু এই ধরনের। বহু মানুষ আল্লাহ পাকের ফজল করমে আপন গতিতে আছে। দুনিয়ার কোন উত্থান বা পতন, দুনিয়ার চাহত চাহিদা, দুনিয়ার বিভিন্ন চাপ ইত্যাদির কারণে কোনো তার দিলের উপরে কোন রকমের কি পেরেশানি আসে না। সে
তার দিল আক্রান্ত হয় না, এই ব্যক্তির দিল আল্লাহর রহমতে ঠিক আছে। যেমন নাকি ওই ব্যক্তির তন ঠিক আছে, এই ব্যক্তির মন ঠিক আছে, এ আপন গতিতে আছে। আমি আছি, আমার আল্লাহ আছে। मैं रहूं और सामने बस रोए जाना ना रहे, मैं रहूं और सामने बस रोए जाना ना रहे। আমি আছি, আমার আল্লাহ। আর দুনিয়ার কোনো দিলের কোনো চাহিদা, চাহাত, নফসকেন্দ্রিক কোনো পদক্ষেপ, কোনো চিন্তা ভাবনা যেন আমার মধ্যে না থাকে। তাহলে এই ব্যক্তি আল্লাহর রহমতে তার মন কি সুস্থ, আল্লাহ পাকের মহব্বত আছে। ফিসার র এওয়াদ্দার র, হালাতে সুরুরের মধ্যে, হালাতে পেরেশানির মধ্যে তার মধ্যে কোনো পরিবর্তন নেই, মন আপন গতিতে আছে, আপন গতিতে আছে। তাহলে বোঝা গেল এই ব্যক্তির মন কি আছে, সুস্থ আল্লাহর রহমত। যেমন নাকি ওই ব্যক্তির তন সুস্থ। বহু সময় তন অসুস্থ থাকে, মন সুস্থ থাকে। তন কিন্তু অসুস্থ, মন কিন্তু পুরাপুরি সুস্থ। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাধারণত এই বিষয়টি বেশি, এটাই দেখা যায়। তনের অসুস্থতার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া মনের উপরে পড়ে না, মন আপন গতিতে সাহিংসা, মন আলোকিত, মন উজ্জ্বল, কোনো ব্যতিক্রম হয়নি। বহু মানুষের তন সুস্থ, মন অসুস্থ, তন সুস্থ, মন অসুস্থ, এরকম আমাদের মধ্যে বেশি। বহু মানুষ দেখতে খুব সুন্দর লাগে, কথাবার্তা খুব মনোরম, মনোমুগ্ধকর, কিন্তু মন সুস্থ নেই। মন কি নেই? বহু মানুষ কথাবার্তা বলতে পারে না, কথাবার্তার কোনো দিক পাশ নাই, কিন্তু আল্লাহর রহমতে মন সুস্থ। সব বিষয়গুলো গোলাইলে কিন্তু এটাই বের হয়। সুস্থ মন, সে দুনিয়ার কোন রকমের নফসানিয়ত কেন্দ্রিক কোন চাহিদায় সে আক্রান্ত হবে না। সে বস মাইরা হো আর সামনে বস রয়ে জানা না রায়, আমি আছি আর আমার মাহবুব আছে। সে দিনে এটা চিন্তা করে, কত কিছু হইতেছে যাইতেছে, দিল আপন গতিতে ঠিক আছে, কোন রকমের তার কি নেই, দিলের উপরে কোনো আঘাত নেই। রাত্রে একই অবস্থা, খানা পিনা সুস্থভাবে ঠিকভাবে মিলতেছে, একই অবস্থা, মিলতেছে না, একই অবস্থা। অসুস্থতা দুনিয়াবি হিসাবে একই অবস্থা, সুস্থতা দুনিয়াবি হিসাবে একই অবস্থা। নেয়ামত আর ফরহাতের মধ্যে আছে একই অবস্থা, মুসিবত আর বলার মধ্যে আছে একই অবস্থা। এরকম মানুষ, এটা হচ্ছে দিলের মালিক। এদেরকে বলা হয় সাহেব দিল। কি বলা হয়? এই সাহেব দিল মানে দিলের উপরে যাদের কাবু আছে, এদের পদস্খলন ঘটে না, এরা আপন জায়গায় আছে। এটা হচ্ছে সঠিক মোহাব্বতের কি লক্ষণ। আর যদি এর ব্যতিক্রম হইয়া যায়, সবচেয়ে ব্যতিক্রমের বিষয়টি মনের চাহিদা পূরণে পদক্ষেপ গ্রহণ করা, মনের কুচাহিদা পূরণের প্রবণতা, এটা সবচেয়ে বড় ভয়াবহ বিষয়। কিয়ামতের পূর্বে এটা এসে যাবে। একটু মনের বিপরীত হয়েছে, গড়গড়া কিছু বলে দিলাম। একটু মনের উপরে চাপ আসছে, আর কিছু কি গায়ে দিলাম। একটু মনের বিপরীতে কোনো বিষয়, মুআমালা মুআশারা, খানা পিনা, এই শুরু করে দিলাম। এই বিষয়টি খতরনাক, বিপজ্জনক। আমার দিল যদি ঠিক হয়, মন ঠিক হইলে মুখ নিয়ন্ত্রণে থাকবে। কারণ
মুখ হচ্ছে মনের কি হ্যাঁ ভাব অর্থ বোঝানোর মাধ্যম, মনের ভাষ্যকার। তা আমি যদি মুখকে যেভাবে সেভাবে যত্রতত্র আমি কি ব্যবহার করতে থাকি মনের বিষয়গুলোকে সামনে রেখে, তাহলে মনে করতে হবে আমার মন সুস্থ হয়নি এখন। এমনি হয়তো যদিও মানুষে সুস্থ মনে করে, আমি নিজেকেও সুস্থ মনে করি, কিন্তু আমার মন বাস্তবে কি হয় নাই, সুস্থ হয়। এ কারণে বলতেছিলাম মন সুস্থ হয়ে গেলে আল্লাহর রহমতে দুনিয়ার কোনো তার মধ্যে চাহিদা থাকবে না। মালের চাহিদা, পদের চাহিদা, নফসের কুমন্ত্রণার চাহিদা কিছুই থাকবে না। আল্লাহর রহমতে কমে যাবে, আসবে, নমনীয় হয়ে আসবে, আসবে লুগু হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আসবে টিকতে পারবে না। মানুষ হিসেবে তো সব কিছু আসে, কিন্তু টিকতে পারবে না। সে এটাকে কি প্রত্যাখ্যান করবে। সবসময় আহলুল্লাহ আল্লাহওয়ালারা বিশাল এক যুদ্ধে লিপ্ত থাকে মনের সাথে। এক যুদ্ধে লাগে যে বসা আছে, আপন কাজ করতেছে, মানুষের সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু ভিতরে ভিতরে বড় যুদ্ধ চলতেছে। যে ব্যক্তির মনের সাথে নফসের সাথে নিয়মিত মহাযুদ্ধে লিপ্ত যে ব্যক্তি নয়, তার ইসলাম কিন্তু বড় কঠিন। যে এই কথাটি আমি এখানে বলবো কিনা, এই বিষয়টি আমি চাইব কিনা, এই বিষয়টির আগ্রহ আমি নিজের মধ্যে জমাবো কিনা, এই বিষয়টি আমি গ্রহণ করতে যাব কিনা, এটা নিয়ে তার মধ্যে মোটামুটি একটা বড় কি যুদ্ধ চলে। যে যুদ্ধ মধ্যে লিপ্ত, মনে করবেন আল্লাহর রহমতে তার এক সময় আল্লাহর রহমতে একটি পর্যায়ে সে কামিয়াব হবে আল্লাহর রহমতে। আর যদি যুদ্ধই নাই, কোন যুদ্ধ তার কিছু নাই, কিন্তু কামিয়াবিটা মোটামুটি কঠিন, কামিয়াবি মোটামুটি কঠিন। এই কারণে বলতেছিলাম যে আসলে দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ফিতনা, ফাসাদ, বিভিন্ন রকমের কলহ, গীবত, শিকায়েত, বিভিন্ন রকমের আবদার, অভিযোগ সর্বক্ষেত্রে, এগুলো সাধারণত আল্লাহ পাকের মহব্বতের অভাবের কারণে। হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার এই শেরটি করতেন, শিখে নিয়ে। যারা আলেম ওলামা আছেন, যারা সাধারণ আছে, আমরা বাবর্থ স্মরণ রাখবো। दूर बाश अफकार बातिल, दूर बाश अगियार दिल, सज रहा है माह खूबा के लिए दरबार दिल। এটা হযরত বেশি বেশি পড়তেন। दूर बाश अफकार बातिल, दूर बाश अगियार दिल। বাতিল ফিকির আমার দিল থেকে দূর হয়ে যা। মাহবুবের গায়ের আল্লাহ পাকের বিপরীতের যত বিষয়গুলো আছে, এগুলো দিল থেকে দূরীভূত হয়ে যা। সাজ রাহা হ্যায় মাহে খুবা কে লিয়ে দরবার দিল। মাহবুবের জন্য আমার দিল সজ্জিত হইতে যাচ্ছে, তোরা দূর হয়ে যা। এটা হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার এসে একটি করতেন। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটি শের আছে, এটাও এই ধরনের। পাকে কুন কলবে মরাতু আজ খেয়ালে গাইরে খেশ, বাহারে জাতে খুদ শেফায়ম দেজে আমরা যেতে। আজীব শের আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের। পাকে কুন কলবে মরাতু আজ খেয়ালে গাইরে খেশ। আমাদের মুরব্বী খতিবে ইসলাম হযরত মুস্তাফা আল হোসাইনি সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবার পরে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সিলসিলার এই শেরগুলো পড়তেন।
তার মধ্যে এই শেষ শেরও পড়তেন, পুরাটা পড়তেন, কয়েকটা শের আছে সিলসিলা। শেষ শের হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ এটা, পাকে কুন কলবে মরাতু আজ খেয়ালে গায়রে খেশ বাহারে জাতে খুদ শেফায়াম দে যে আমরা যে দিলি। সবচেয়ে সব আহলুল্লাহ আল্লাহওয়ালা যারা মজবুর, এরা আমরা যে কলবি থেকে নফসানিয়ত থেকে ভয় করেন, বড় ভয়, নফসানিয়ত থেকে বড় ভয় করেন, নফসানিয়ত থেকে বড়। বিশেষ করে মুতাআদ্দি ধরনের নফসানিয়ত, গীবতের বিষয়টি, শিকায়তের বিষয়টি, তারপরে এই নিজের লোভ লালসার বিষয়টি, যেগুলার প্রতিক্রিয়া অন্য পর্যন্ত পৌঁছে, মুআমালা মুআশারার বিষয়টি, এটা খুব খতরনাক। সব আহলুল্লাহ আল্লাহওয়ালাদের এই দোয়া, পাকে কুন কলবে মরাতু আজ খেয়ালে গায়রে খেশ বাহারে জাতে খুদ শেফায়াম দে যে আমরা যে দিলি। এটার জন্য বেশি বেশি আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হারিয়েক রকমের কলবি আমরাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। কলবি আমরাজ খুব খারাপ জিনিস, আমরাজ পাকে কোন কলবে মরা। মাওলাই করিম আমার কলবকে পবিত্র করে দাও তোমার খেয়ালের গায়ের থেকে। কোন গায়ের খেয়াল যেন দিলের মধ্যে গুজর না হয়, গায়রুল্লাহর কোন খেয়াল যেন দিলের মধ্যে না আসে। কতটুকু আমাদের খেয়াল করতে হবে চিন্তা করি দেখে, কতটুকু আমাদের খেয়াল করা দরকার। কোন গায়রুল্লাহর খেয়াল, দুনিয়ার খেয়াল, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের চাহিদা, মন মতর বিষয়গুলা বাস্তবায়ন করার, চিন্তা করার যেন বিষয়গুলো আমার মধ্যে না আসে, একবার আসে। পাকে কুন কলবে মরাতু আজ খেয়ালে গায়রে খেশ বাহারে জাতে খুদ শেফায়াম দে যে আমরা যে দিলি। মাওলা তোমার জাতের উসিলা দিয়ে কসম করে বলতেছে, আমাকে আমরা যে কলবি থেকে তুমি আমাকে হেফাজত করো। হযরত রহমতুল্লাহ আলাইহি যে সিটির মধ্যে আমাকে এজাজতনামা দিয়েছেন, সেই সিটির খামের উপরে আমার ওস্তাদ মোহতরম দামাত বরকাতুল আলিয়া উনি দুটা শের লিখছেন। হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ, বকুশ আজ আনদরুনম উলফতে গায়ের বসো আজমন হাওয়ায়ে কাবা ও দায়ের দিলম আজ নকশে বাতিল পাকে ফরমা বরাহে খুদ মরা চালা কে ফরমা। হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ এই দুইটা শের লিখেছেন খামের উপরে। বকুশ আজ আনদরুনম উলফতে গায়ের, সব আহলুল্লাহ আল্লাহওয়ালাদের একই হিসাব, যারা সঠিক আহলুল্লাহ আল্লাহ, যারা খুব নিজেকে গড়ানোর জন্য, নিজেকে বানানোর জন্য পিছিয়ে লেগে থাকে, তাদের কাজে শুধু নফসানিয়ত কোনখান দিয়ে হইতেছে এটা দিয়ে কি আপনাকে সবচেয়ে বড় দুশ্মন, ঘরের দুশ্মন, নাপাক দুশ্মন, খতরনাক দুশ্মন, সেটা হচ্ছে আমাদের মন। আমাদের মন, যত ফিতনা আছে সব ফিতনাগুলোর মূল হচ্ছে আমাদের মনের চাহিদা। আমি অনুভব করতে পারি বা করতে না পারি এটা ভিন্ন হিসাব। সব ফিতনাগুলোর মূল, পরিবার হোক, ভাই ভাই হোক, প্রতিষ্ঠান হোক, সমাজ হোক, যে কোনো দিনই খেদমাত হোক, দুনিয়ার যে কোনো বিষয়গুলো হোক, দুনিয়ার বিষয়গুলো হইলে তো নষ্ট হইলে বা হইলে এবার, কিন্তু দিনই বিষয়গুলো নষ্ট হইলে তো বরবাদ। সবগুলা মনের কি রোগের কারণ। মনের বিষয়গুলোকে ফিতনা বলা হয়েছে। কি বলা হয়েছে? ফিতনা বলা হয়েছে। এমন ফিতনা আসবে, তাদাউল হালিমা ফিহিম হায়রান, হাদিসের মধ্যে আছে ধৈর্য ধারণকারী ব্যক্তি ফিতনার মধ্যে অস্থির হয়ে পড়ে।
ধৈর্য হারিয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। তো হযরতে লিখে দিয়েছেন বকুশ আজ আন্দরুনম উলফতে গায়ের, গায়রুল্লাহর মহব্বত আজ আমার দিলের থেকে মাওলানা কারীম দূরীভূত করে দাও, দূর করে দাও। গায়রুল্লাহর মহব্বত যেন দিলের মধ্যে না থাকে। বসো আজমন হাওয়া এ কাবা ও দায়ের, যত রকমের দুনিয়া এবং দুনিয়া কেন্দ্রিক বিষয়গুলো আছে সবগুলো থেকে আমার দিলকে ধুয়ে ফেলো, পরিষ্কার করে দাও। দিলাম আজনক সেবা তেল পাকে ফরমা, আমার দিলকে নকশে বাতিল দুনিয়ার নকশ থেকে, দুনিয়ার কি মোহাব্বত থেকে পবিত্র করে দাও। মতলব এক, ভাষা ভিন্ন ভিন্ন, এবারত সাতটা, মানা কি ওয়াহিদ, সবগুলো রাখবে। দিলম আজনক সেবা তেল পাকে ফরমা, বরাহে খুদ মারা চালা কে ফরমা, তোমার রাস্তার মধ্যে চলার জন্য আমাকে একটু চালাক বানাই দাও, যে আমি যেন নফসের ষড়যন্ত্রগুলা, মনের দুর্বিসন্ধির বিষয়গুলো যেন আমি প্রত্যক্ষ করতে পারি এবং প্রত্যাখ্যান করতে পারি। এটা সবচেয়ে বড় বিষয়। এমন আল্লাহওয়ালা বহু কম যে নাকি বস নিজের ইসলাহি ফিকির নিয়ে, নিজের কি কয় এটারে আখিরাতের ফিকির নিয়ে, আল্লাহ পাকের মোহাব্বত মারফতের ফিকির নিয়ে যারা বসে আছেন এমন বহু কম, নাই বললেই চলে, নাই বললেই চলে। যাই হোক, এটা হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমাতুল্লাহ, এখানে আরো বহু আশার আছে। মুনাজাতে মকবুলের মধ্যে কি হযরতের মুনাজাত, লম্বা মুনাজাত মুনাজাতে মকবুলের মধ্যে লিপিবদ্ধ আছে। মাঝে মধ্যে পড়া দরকার, মাঝে মধ্যে এগুলা পড়া দরকার, চোখের পানি ফেলা দরকার, আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার। সবগুলো মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজেজো মিসকিনো নালা ইয়াযঈফু বেকসাস, রোজ সব আন্দার মিয়ানে দামে নফসাস উ আস্ত। মুফতি আজম রহমতুল্লাহ, ইসলাহে নফস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকে বাঁচাটা বড় কঠিন, বড় কঠিন। এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে আমরা ছোট জেহাদ থেকে ফিরে আসছি বড় জেহাদের দিকে। সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নফসের সাথে যুদ্ধ দিয়ে, একবারে সব সময় আপনার মনের মধ্যে যুদ্ধ করতে 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 হঠাৎ কোনো সময় আমি গালেব হব, মনের চাহিদা মাগলুব হবে, কোনো সময় মনের চাহিদা গালেব হবে, আমি মাগলুব হব, হইতে হইতে আল্লাহ রহমতে একটি পর্যায়ে নিয়ে আসবেন আল্লাহ পাক। বড় দিন ওসি সে হাই কুস্তি তেরি উম্রে বরকি, ওসি সে হাই কুস্তি তেরি উম্রে বরকি, কবি ওয়ে দবালে কবি তু দবালে। এটা তো তোর সাথে পুরা কুস্তির চুক্তি, মনের সাথে তোর চুক্তি। শয়তান আসলে শয়তান থেকে পানা চেয়েছে, আল্লাহ রাসূল কোরআনে কারীমের মধ্যে শিখিয়েছেন পানা চাওয়ার জন্য, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু নফস থেকে পানা নয়, কারণ নফস থেকে বাঁচার উপায় নাই। নফসকে ইসলাহের জন্য দোয়া করছেন, আসলি লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাত আইন। এটা হচ্ছে সবচেয়ে পিছে লাগা দুশ্মন, পিছে লাগা দুশ্মন। এটা থেকে বাঁচাটাই হচ্ছে সবচেয়ে বড় বুজুর্গি। এটার উপরে কেউ কামিয়াব হয়েছে আল্লাহর রহমতে, সে কামিয়াব। যদিও ইবাদত তেলাওয়াত জিকির আজকার তার কম, এটার ব্যাপারে মগলুব হয়েছে, সে মগলুব। যদিও ইবাদত তেলাওয়াত জিকির আজকারের শেষ নাই। খুব লক্ষ্য রাখি, নফসের ইসলাহ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাহ। মুফতি আজম রহমতুল্লাহ দেখছেন, আজেজ, আমি বড় আজেজ, দুর্বল, মিসকিন, নাদার, কিছুই নেই, মিসকিন।
নালায়েক, অযোগ্য, জয়ীফ, খুব অসুস্থ, দুর্বল, বেকস নামের মানুষ, সুরতান মানুষ। হ্যাঁ, সিরত আমার কি নাই? কে বলেন? মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ। শব্দগুলো দেখেন, আজেজো, মিসকিন, নালায়েক, জয়ীফ, বেকস। এটা কেন? আজেজ, মিসকিন, জয়ীফ, নালায়েক, এটা কেন? নামাজ কাজা, রোজা কাজা এমন নয়, শয়তানের ধোঁকা এমন নয়। রোজ সব আন্দার মিয়ানে দামে নফসাস্তু আসিস। দিবারাত্রি নফসের ধোকার জালে আমি পতিত। আহলুল্লাহ আল্লাহ ওয়ারা এগুলো নিয়ে খুব পেরেশান থাকেন, এগুলো খুব মহাসভা করেন যে মনের কোনো চাহিদা আমার দ্বারা পূরণ হচ্ছে কিনা, মনের কোনো চাহিদা আমার দ্বারা পূরণ হচ্ছে কিনা, মনের তাড়নায় তাড়িত হয়ে আমি কোনো কিছু ব্যক্ত করছি কিনা, মনের তাড়নায় তাড়িত হয়ে আমার দ্বারা কোনো ফিতনা ফাসাদ জন্ম নিচ্ছে কিনা। আহলুল্লাহ আল্লাহওয়ালারা এটাকে সবচেয়ে বেশি ভয় করে। আমাদের আহলুল্লাহ আল্লাহওয়ালা, আমাদের মুরব্বীদের মধ্যে দেখা গেছে কোনো প্রতিষ্ঠানে আসেন, কোনো এমন দেখছি যে একটু ব্যতিক্রম দেখা যাইতেছে, এখানে আমি চুপ করে থাকলে আমার কষ্ট হইতেছে, কথা বললে চলতেছে না, আস্তে আস্তে এখান থেকে একবার আন্তরিকতার সাথে চলে গেছে। এরকম বহু ঘটনা কোনো শেষ নেই, কোনো ঝগড়া নাই, কোনো শেখায়ত নাই, কোনো গীবত নাই, কিছুই নেই। আহলুল্লাহ আল্লাহওয়ালা কথা বলছি। আমার কাছে কয়েকজন মুরব্বী এমন ভালো লাগে আমার, এই পরিচিত, ওনাদের উপরে তুফান যাওয়ার পরেও ওনারা একটি কোনো কিছু বলেন, বা চলিয়ে আসছেন শেষ, সরে গেছেন শেষ, কোনো কিছু। চেহারার মধ্যে কোনো আবরণও নাই, কোনো আবরণও নাই, কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন কোনো সান্ত্বনামূলক কথাও নাই। দেখতে লাগে যে কোনো কিছু নাই, কিন্তু আসলে সান্ত্বনার ভিতর দিয়ে ফিতনার কি জন্ম। কয় যা হয়েছে তা হয়েছে, অসুবিধা নাই, আমি হযরতের লগে ছিলাম। এখন হযরতে বাবুরে যেটা সিদ্ধান্ত করছেন আলহামদুলিল্লাহ, মানা ছাড়া আমার উপায় ছিল না। আল্লাহ সবাইকে হেদায়েত দেন। এই হেদায়েতের মধ্যে গোমরাহি আছে, কি আছে? এই হেদায়েতের যে দোয়া করছে না, লাগে যে নিজে হেদায়েতের উপর আছে, অন্যগুলো কি গোমরাহি, হেদায়েতের ভিতর দিয়ে গোমরাহি মধ্যে যাচ্ছে। এইভাবে কিছু বিষয়গুলা খুব তীক্ষ্ণ বিষয়, বহু গভীরের চোকান্না ব্যক্তি ছাড়া, আল্লাহ পাকের বিশেষ রহমতের ছায়া ছাড়া এই সমস্ত বিষয়গুলা ধরাটাও বড় কি কঠিন লাগে। যে কি ওয়াজ করে, কি কথাবার্তা বলে, নিজেকে দোষী বানার, আরেকজনকে পর্যন্ত বড় বানার ফাঁকে দিয়ে এমন একটা বলি দেশকে, সব শেষ, সব শেষ কথা। তো আমাদের বহু ঘটনা আছে। এই আমার তো আসলে মাঝে মধ্যে বলি, আমার বয়স কম হইল, কিন্তু তথ্যবহুল হায়াত, বহু তথ্য আছে, বহু বিষয় আছে, বহু আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে, ভাইদের সাথে, বড় ছোট সবার সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ বা দেখা সাক্ষাতের একটা কি আল্লাহ পাক সুরত করে দিছেন। তো কথাবার্তার ভিতর দিয়ে এমন একটা ছাড়ি দেন, সব শেষ হয়ে যাবে। এটাও নফসানিয়ত, এটাও কি নফসানিয়ত। নফসানিয়তের কোনো কি নেই, শেষ নেই। এই কারণে যেখানে নফসানিয়তের সংশয়ের অবকাশ থাকে, সেটার থেকেও নিজেকে বাঁচা রাখা জরুরি, নিজেকে সেটার থেকেও বাঁচা রাখা জরুরি। আমি মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখেন কিভাবে দোয়াটি করতেছেন। যারা এগুলো চিন্তা করেন, তারা নফসের জালকে মাকড়সার জালের মতো লাগে যে আমি বেড়া রয়েছি সব, কিন্তু আসলে যারা এটা অনুভব করে, এগুলো থেকে বাঁচার তৌফিক তাদের হয়, তারা কান্নাকাটি করে আমাদেরকে শিক্ষা দেয়। তারা কান্নাকাটি করে শিক্ষা দেয় কাকে? আমাদের। আমরা সেখান থেকে শিক্ষা পাই কি আজ জো মিসকিন ও নালায়েক
ज़ईफ़ व बेकस आस्त। কেন রোজ সব আন্দরমিয়ানে দামে নফস ও আসিস, নফসের জালের মধ্যে আবদ্ধ সে। এই কারণে বলতেছিলাম ভাই আমার জন্য দোয়া করবেন। এটা কিন্তু অপর পৃষ্ঠা, এটা উপরের পৃষ্ঠা নয়। উপরের পৃষ্ঠা নিয়ে বড় ধরনের পেরেশানি নাই, এলিমের অভাব নাই, কালামের অভাব নাই, ওয়াজের অভাব নাই, তকরিরের অভাব নাই, কথা পর্যন্ত। তারপরে লেবাসের অভাব নাই, সুরতের অভাব নাই। অভাব কোথায়? অপর পৃষ্ঠা। অপর পৃষ্ঠার অভাব বেশি। অপর পৃষ্ঠাকে হেফাজত করা, শুদ্ধ রাখা, স্বচ্ছ রাখা, এটা হচ্ছে কি ইসলাহ নফস। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি দুটো শের গতবারও পড়ছিলাম। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ বলছেন, बाकी नहीं अब कोई तमन्ना मेरे दिल में, हाय आइशे दो आलम का मुहैया मेरे दिल में, अब क्यों हो किसी चीज की परवाह मेरे दिल में, अब क्यों हो किसी चीज की परवाह मेरे दिल में, मौजूद है अक्सरों के ज़ीबा मेरे दिल में। अल्लाह पाकेर मोहब्बत থাকলে নফসানিয়তের অনুসরণ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাকের রাস্তার খোলাসা হচ্ছে নফসের কি বিপরীতে চলা। তরিকে ইলাহির খোলাসা হচ্ছে নফসের বিপরীতে চলা। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আছে না বাবা? আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজের খায়েশকে ইলা বানায় রেখেছে। ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহ করে। কিসের কারণে ভাই? এই আয়াতকে বেশি বেশি আমরা তেলাওয়াত করা দরকার। এটার মুরাকাবা করা, মুরাকাবা এটাই বলা হয়। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আরেক সময় মুরাকাবার কথা উঠলে আমি বলবো নি। চিন্তা করা দরকার যে আমার কি অবস্থা হবে। তখন অসহায় হওয়া ছাড়া, হাত পা ছেড়ে দেওয়া ছাড়া, আল্লাহ দরবারে ঢেলে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা কামিয়াবি। এটা কি কামিয়াবি। বাকি নেহি আব কোই তামান্না মেরে দিল মে, দুনিয়ার কোনো চাহত, দুনিয়ার কোনো চাহিদা এখন আমার দিলের মধ্যে বাড়তে নেই। আল্লাহ ওয়ালাদের এই কথাটি বাস্তব সম্মত, তাত্ত্বিক, সঠিক। কেমন সঠিক এটা কেউ চিন্তা করতে পারে। আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ যে মহব্বত দান করছেন, এটা সঠিক একটি কি বাস্তবসম্মত একটি অবস্থানের বর্ণনা। বাকি নেহি আব কোই তামান্না, হায় আয়েশে দো আলম কা মুহাইয়া মেরে দিল মে। আরে দুনিয়ার দোনো জাহানের আয়েশের বিষয়টি আমার সামনে আছে। আব কেউ হো কিসি চিজ কি পরওয়া মেরে দিল মে, আমার দিলের মধ্যে অন্য জিনিসের পরোয়া কেন হবে? কেন হবে? হবে না। আব কেউ হো কিসি চিজ কি পরোয়া মেরে দিল মে, তারপরে মৌজুদ है আকসেরো কে জিবা মেরে দিল মে। আল্লাহ পাকের পুরাটাই রহমতের বিষয়টি আমার দিলের মধ্যে কি মৌজুদ। খুব লক্ষ্য রাখিয়েন ও ভাই, খুব চিন্তা করা দরকার। আফারাআইতা, আয়াতটা তেলাওয়াত করা দরকার বেশি বেশি। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও তাকে কে গোমরাহ করবে? আল্লাহ গোমরাহ করবে। আল্লাহ এত নারাজ কেন? সে খায়েশ পথে চলে, কেন সে নফসানিয়তের তাকাজা মতে চলে, নফসের চাহিদা সে পূরণ করে। পদের ব্যাপারে, মালের ব্যাপারে, চাহিদার ব্যাপারে, আজি বিভিন্ন রকমের লোভ লালসা, একদম লোভ লালসা। এই হাদিসের মধ্যে বলা আছে মানুষ বড় হয়, বুড়া হয়, দুটো জিনিস কি হয় না? আল আমলু, একটা হচ্ছে তার আশা ভরসা, আর একটা কি মানুষ বুড়া হয়, দুটো জিনিস কি তার জোয়ান হইতে থাকে। আল হেরসু আল আমল, বুঝছেন তো? হেরেস লোভ আর তার আশা, এই দুটো তার বুড়া হয়। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা
সামিহি ওয়া কলবিহি ওয়া আলা বসরিহি গিশাওয়া। বুঝছেন, হেদায়েতের সব রাস্তা আল্লাহ পাক অবরুদ্ধ করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত, নফসানিয়তের কালো বাতাস থেকে, নফসানিয়তের অনুসরণের প্রবণতা থেকে আমাদেরকে হেফাজত করো, যেন চিহ্নিত করে করে এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাইতে পারি। তৌফিক দান করো। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি। কারণ হেদায়েতের রাস্তার মধ্যে একটা কান আছে, আর একটা দিল আছে মার্কাজ, আর একটা চক্ষু আছে, আছে না? জি, সব রাস্তা বন্ধ। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া আলা বসরিহি গিশাওয়া। এই কারণে মানুষ যখন গোমরা হয়, সে গোমরা হয়েছে এটার অনুভূতি তার থেকে চলে। আমি যে গোমরা উল্টা দিকে চলতেছি, অনুভূতি হারা হয়ে গেলে মনে করবেন এর গোমরা কর্ণওয়ালা তার আমলের কারণে সরাসরি কে? আল্লাহ। এই কারণে নফসের চাহিদা পূরণে সচেষ্ট থাকাটা খতরনাক এবং বিপজ্জনক। আল্লাহ পাক ইরশাদ করেন, ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তোমরা কি এটা বুঝে নিতে পারো না? আল্লাহ পাক গোমরা করার পর তাকে হেদায়েতকে দিবে। আরে কিয়ামতের পূর্বে এই রোগ মহামারী আকার ধারণ করবে, মনের চাহিদা পূরণের রোগটি। এই আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এটা নিয়ে চিন্তা করা দরকার, এটা নিয়ে চিন্তা করা দরকার যে আসলে আমার মধ্যে কি, আমার অবস্থান কি। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। আসলে বাবা, এই আয়াতে কারিমা, এভাবে একটি আয়াতে কারিমা শুনছি, এই আয়াতে কারিমাকে নিয়ে চিন্তা করা যে আমি আসলে এটার কবলে আছি কিনা, এটা থেকে বাঁচার আমার কি 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 সূরত। গোমরাহির কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, আহাদিসে রাসূলের মধ্যে ফিতনার যতগুলো আহাদিস আছে, সবগুলোর মধ্যে সমষ্টিগতভাবে তালাশ করলে মনের কুচাহিদা পূরণের বিষয়টি সবচেয়ে বেশি পাওয়া যাবে, সবচেয়ে বেশি পাওয়া যাবে। আর আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটার সাথে জড়িত দুই চার কলমা যারা আমরা পড়ছি তারাই থাকবে, শয়তান আমাদের উপরে সাওয়ার হয়। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, হ্যাঁ, ফিতনা তো ওলামাদের থেকে আসে, আওয়াম কো কোন পুছতা হয়। জি, আজকে মাদ্রাসাগুলোর মধ্যে ফিতনা, প্রতিষ্ঠানের মধ্যে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, দ্বীনি দলগুলোর মধ্যে ফিতনা। মিন আইনা? ওলামাদের থেকে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। থানভী রহমাতুল্লাহ লিখছেন, ভাই ফিতনা তো ওলামাদের থেকে, লেখে পড়ে আরবি থেকে ফিতনা বের হয়, আওয়াম কো কোন পুছতা হয়। সাধারণ মানুষকে কে জিজ্ঞেস করে, কে অনুসরণ করে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বহু কথাবার্তা বললাম। আল্লাহ আমাকে আমাদেরকে হারিয়ে রকমের জাহেরি বাতিনি ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। অতীতের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে সামনে সুন্দরভাবে চলার তৌফিক দান। এক এক বিষয়গুলো সামনে আসলে মাথার উপর আসমান ঘুরে পড়ে, আসমান ভেঙে পড়ে। কি হইল জিনিসটা, কি হইতেছে জিনিসটা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর বিষয়গুলোর কথা বলছি, মানে আসমান ভাঙ্গি পড়ে। কোথায় যায় মাথা লুকানোর জায়গা নাই তো এখন আর। তো এতটুকু কথা বললাম। আজকে আমি সাধারণত আপনাদের সামনে যে আল্লাহ পাকের আসলি মোহাব্বত, হাকিকি মোহাব্বত, পরিপূর্ণ মোহাব্বত যদি দিলের মধ্যে এসে যায়, নফসানিয়তের কুচাহিদা পূরণের প্রবণতা দূরীভূত হয়ে যায়। এটা আলোচনা করলাম। নফসানিয়তের থেকে বাঁচা সহজ হয়ে যায়। আর এগুলো আহলুল্লাহ আল্লাহওয়ালারা নিয়মিত দোয়া করছেন। কোরআন এবং হাদিসের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিণতি এই নফসের কারণে ঘটবে, হচ্ছে, হবে, এটা কি সামনে আসতেছে, সবগুলো কি বর্ণিত আছে।
আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে হরেক রকমের রোগ ব্যাধি জাহেরি বাতেনি আক্রান্তি পেরেশানি থেকে বলা মুসিবত থেকে আমাদেরকে কি হেফাজত করেন, আমাদের দস্তগিরি করেন। আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহুম্মা জাল ওয়াসাবাসা কলবি যিকরাক ওয়া খাশিয়াতাক, আল্লাহুম্মা জাল ওয়াসাবাসা কলবি যিকরাক ওয়া খাশিয়াতাক, আমাদের ওয়াসওয়াসা যেন জিকির এবং আল্লাহর ভয় এসে যায়। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কথা বুঝুন, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইহফাজনা মিন শুরুরি আনফুসিনা, প্রত্যেকটা খুতবার মধ্যে আমরা ওয়াইজ বলে পড়ি ওয়া নাউযু বিকা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি ওয়াস্ত করি মিন শুরুরি আনফুসিনা, এটা কিয়া কথা বলছি। আর মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু, কি অবস্থা হবে, ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া। একবার পুরো আকায়েদের সব বিষয়গুলো খুতবার মধ্যে এসেছে। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বেশি বেশি নফসানিয়তের আক্রান্তির বিষয়গুলোকে বিবেচনাধীন রাখা দরকার, চিন্তা করা দরকার। নফসের বিপরীতে অবস্থান নিয়ে দেখেন দিলের মধ্যে আলো সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ দিলের মধ্যে আলো সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাকের ফজলত। আর নফসের অনুসরণ করতে থাকেন, ইলম যত বেশি হোক দিল অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জিকির, আজকার, তসবিহ, তাহলিল, তেলাওয়াত সবগুলা এই নফসের কুচাহিদা থেকে বাঁচার জন্য কি ওষুধ। মূল হচ্ছে রোগ হচ্ছে কোনটা, কথা বুঝেন। যদি এগুলা থাকে নফসের ইসলাহ না হয় লাভ কিছু নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা